হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। ভালো না থাকলেও অবশ্যই এখন ভালো থাকবে, কারণ আজ আমি তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। তো শুরু করি। গত পার্টে দেখেছিলাম গিয়ানো তো পার্কসাংকে ইনহার সাথে নাচতে দেখে ফেলে। সে তো পার্কসাংকে ভুল বোঝে। প্রথমত এমনিতেও পার্কসাং যে একজন সামান সেটা জানতো না, আর দ্বিতীয়ত সে যাকে দেখে কমফোর্টেবল না মানে ইনহা, তার সাথে তাকে নাচতে দেখেছে। পার্কসাংও গিয়োনোকে দেখে ফেলে। সে বুঝতে পারে গিয়োনো অনেক কষ্ট পেয়েছে, তাই সে গিয়োনোকে বোঝাতে চায়। কিন্তু গিয়োনো তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। পার্কসাং তার পিছু নিয়ে তাকে খুঁজতে থাকে এবং দেখে গিয়োনো রাস্তায় বসে কান্না করছে। পার্কসাং তার কাছে আসে। গিয়োনো তাকে দেখে বলে, এখন এসেছো আমাকে দেখে মজা নিতে, তাই না? আমি মরে যাব, আমার ভাগ্য ভালো না, এসব দেখে তুমি মজা পাও তাই না? সামানরা মজাই পায়। পার্কসাং কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে আগেই বলতে চেয়েছি, কিন্তু তুমি সামানকে ঘৃণা করো এই জন্য বলিনি। তাই তোমার বন্ধু হতে চেয়েছিলাম, তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি। আমাকে তুমি বিশ্বাস করো। গিয়ানো পার্কসাংয়ের কোনো কথাই বিশ্বাস করে না। পার্কসাং এবার বলে, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, তবে আজ থেকে 5 দিন তুমি আমার সাথে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। গিয়ানো তারপরও বিশ্বাস করে না এবং তাকে চলে যেতে বলে। পার্কসাং মন খারাপ করে মন্দিরে আসে এবং মন্দিরে এসে মাদারসিন তাকে দেখেই বকাবকি করতে ধরে, কারণ মাদারসিন যখন ওই পরিত্যক্ত বাড়িতে গেছে সে পার্কসাংকে না পেয়ে ফুল মাস্টার সহ যজ্ঞ করছে। পার্কসাং এবার মাদারসিনকে সব বলে, তাই মাদারসিন তাকে আর কিছু বলে না। পরদিন সকালে ফুল মাস্টার পার্কসাংকে জিজ্ঞেস করে, শুনলাম তুমি নাকি গত রাতে কার সাথে নেচেছো, তুমি কি তাকে চিনো? কে সে? পার্কসাং বলে, জানি না তো, তোমরা কি তাকে পাঠাওনি? ফুল মাস্টার বলে, না তো। পর ফুল মাস্টার ইনহার ভিডিও বের করে বলে, এই কে ওই মহিলা? পার্কসাং বলে, হ্যাঁ ইনি। এটা শুনে মাদারসিন ফুল মাস্টার দুজনে রিয়াক্ট করে। তারা ইনহার পরিচয় বলে আর বলে ইনহা নিজের পাওয়ারের জন্য খারাপ আত্মাদের সাথে পূজা করে এবং মানুষকে অভিশাপ দেয়। ফুল মাস্টার বলে সে নিশ্চয়ই ওই বাড়িতে খারাপ আত্মাদের পূজা করতে যায়, এজন্যই আমরা ওই বাড়ি এখনো মুক্ত করতে পারছি না। পার্কসাং এর তো গিয়োনোর কারণে এমনিতেই মন খারাপ ছিল, তাই সে এই বিষয়ে অত পাত্তা না দিয়ে স্কুলে যায়। তবে স্কুলে গিয়োনো তার সাথে কোনোই কথা বলে না। জিও এটা নোটিস করে এবং তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। পার্কসাং এবার জিওর সামনেই গিয়োনোকে বলে, হ্যাঁ আমি সামান, তবে আমি তোমার কোনো খারাপ চাইনি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তুমি একটু তো বিশ্বাস করো, আমি শুধু তোমার বন্ধুই হতে চেয়েছিলাম। গিয়োনো তারপরও বিশ্বাস করে না এবং বলে সামানরা নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এটা বলে সে চলে যায়। জিও তাকে আটকাতে চায়, তবে পার্কসাং বারণ করে এবং সে জিওকে আরও বলতে বারণ করে যে সে আগে থেকেই পার্কসাংয়ের ব্যাপারে সব জানতো এবং গিয়োনো যে মারা যাবে এটাও বলতে বারণ করে, কারণ এমনিতেও সে মিথ্যে বলার কারণে গিয়োনো অনেক কষ্ট পেয়েছে, তাই সে চায় না জিওর সাথেও তার ফ্রেন্ডশিপ নষ্ট হোক। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি ক্লাস শেষে পার্কসাং, জিহো, গিয়োনো এবং তাদের ক্লাসের আরেক দুজন স্টুডেন্ট হাইরি এবং কুদো লাইব্রেরি যাচ্ছিল স্টাডি করতে। পার্কসাং খেয়াল করে কুদোর সাথে একটা ঘুমন্ত বাচ্চা ভূত সবসময় থাকে। সে বাচ্চা ভূতকে দেখে স্মাইল করে, কারণ বাচ্চা ভূতরা সাধারণত কারো ক্ষতি করে না যতক্ষণ না তাদের কোনো বিষয়ে ঘুম ভাঙে এবং তারা কান্না করে। কিন্তু আমরা দেখতে পারি রাস্তায় একটা মহিলা ডাস্টবিনে তার বাচ্চা খুঁজছিল আর কান্না করছিল, আর যখনই ওই মহিলা কুদোকে দেখে সে কুদোর চুল টেনে ধরে আর বলে, তুই আমার বাচ্চা চুরি করছিস, আমার বাচ্চা আমাকে দিয়ে দে। এটা বলে সে কুদোকে মারতে থাকে। পার্কসাং কুদোকে ওই মহিলার হাত থেকে বাঁচায়, তবে সে টেনশনে পড়ে যায়, কারণ কুদোর কাছে এই বাচ্চা ভূত কি করে আসবে। এরপর তারা সবাই পড়ার জন্য লাইব্রেরিতে আসে। পার্কসাং খেয়াল করে ওই বাচ্চা ভূতের ঘুম ভেঙে গেছে। সে তো ভয় পেয়ে যায়, কারণ এই বাচ্চা ভূত যদি একবার গিয়োনোকে দেখে আকৃষ্ট হয়ে কান্না করে তাহলে গিয়োনোর ক্ষতি হতে থাকবে, আর তাই হয়। বাচ্চা ভূত কান্না করে, আর সে সময় গিয়োনোর হাতে থাকা একটা গ্লাস থাকার কারণে গ্লাস ভেঙে গিয়ে হাত কেটে যায়। পার্কসাং ভাবে, না,
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, এবার কিছু একটা করতেই হবে। তাই সে কৌশলে কুদোর সাথে তার বাসায় আসে আর কুদোর রুমে গিয়ে দেখে কুদোর অনেকগুলো পুতুল এবং একটি পুতুলের সাথে বাচ্চা ভূতের কানেকশন আছে। পার্ক সাং ওই পুতুলটি কুদোর কাছে যায়, তবে কুদো বলে এই পুতুল আমার কাছে অনেক প্রিয়, তাই তোমাকে আমি দিতে পারবো না। কিন্তু এরপর থেকেই আমরা দেখতে পারি স্কুলে গেলেই ওই বাচ্চা ভূত কিয়নুকে দেখে আকৃষ্ট হয় এবং কান্না করে। তার কারণে কিয়নুর অস্বস্তি হতে থাকে এবং তারা যখন লাইব্রেরিতে পড়তে যায় আবারও, তখনও বাচ্চা ভূত কান্না করলে কিয়নুর উপরে বুক সেলফ পড়ে যায়। যদিও পার্ক সাং কিয়নুর কাছে গিয়ে তাকে প্রোটেক্ট করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, কারণ সে আগে কিয়নুর শান্তি ছিল, তাই কিয়নুকে সে প্রোটেক্ট করতে পারত। কিন্তু কিয়নু যেহেতু এখন তাকে ঘৃণা করে, তাই প্রোটেক্ট করতে পারছে না, তার পাওয়ার আর কাজ করছে না। প্রোটেক্ট করতে না পারার কারণে বুক সেলফ কিয়নুর উপরে পড়ে যায় এবং কিয়নু সেন্সলেস হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। পার্ক সাং জিওকে কাঁদতে কাঁদতে বলে, ওকে আমি প্রোটেক্ট করতে পারলাম না, কারণ ও আমাকে অনেক ঘৃণা করে। এরপর দেখি কিয়নুর ট্রিটমেন্ট শেষে ট্রিটমেন্টের সব খরচ নার্সারি টিচার পেমেন্ট করে তাকে ডিসচার্জ করে। এর পরের দৃশ্যে আমরা রাতের দৃশ্য দেখতে পারি পার্ক সাং এর কাছে রাতে ওই পাগল মহিলাকে নিয়ে একজন সুস্থ মহিলা ট্রিটমেন্ট করতে এসেছে। পার্ক সাং বলে ওনাকে ভূত ধরেনি, ওনার মেন্টালি সমস্যা, হয়তো কোনো কারণে শক পেয়েছে, ওনাকে ডাক্তার দেখাতে হবে। পার্ক সাং সুস্থ মহিলাকে জিজ্ঞেস করে এই মহিলার কেন এমন হলো। সুস্থ মহিলা বলে কয়েক মাস আগে ওর মিসক্যারেজ হয়, তখন থেকে এরকম। এরপর একদিন রাস্তায় একটা পুতুল খুঁজে পায়, ওই পুতুলকে সে তার বাচ্চা মনে করে, কিন্তু একদিন ওই পুতুলও একজন নিয়ে চলে যায়। পার্ক সাং এবার বুঝে ফেলে মহিলা কুদোর পুতুলের জন্যই এমন করছে। সে এটা বুঝতে পেরেই সামান্য ড্রেস পরেই কুদোর কাছে আসে আর কুদোকে তার সামানের পরিচয় বলে। কুদোকে জিজ্ঞেস করে ওই পুতুল কোথা থেকে পেয়েছো। কুদো বলে আমার এই পুতুল অনেক পছন্দের, কিন্তু আমার মা একদিন ডাস্টবিনে ফেলে দেয় আমাকে না বলে। এরপরে মনে হয় ওই মহিলা পেয়েছিল, কিন্তু আমি একদিন দেখি রাস্তায় ওই মহিলার সাথে থাকা স্ট্রলারে আমার প্রিয় পুতুলকে দেখে আমি নিজেকে সামলাতে না পেরে ওই মহিলার চোখের আড়ালে আমি আবার নিয়ে আসি আমার কাছে। পার্ক সাং কুদোকে বোঝায় এই পুতুলের জন্য একজনের ক্ষতি হচ্ছে, তাই সে যেন দিয়ে দেয়। কুদো প্রথমে দিতে না চাইলেও কারো ক্ষতি হচ্ছে ভেবে দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি রাতে কিয়নু প্র্যাকটিস করছিল, সাথে জিহোও ছিল, কিন্তু হঠাৎ করেই কিয়নুর কাছে একটা কল আসাতে সে সবার আড়ালে গিয়ে কথা বলে। জিহো আড়ি বেঁধে থাকে এবং সে শুনতে পারে কিয়নু কাউকে বলছে তুমি চিন্তা করো না, তুমি যতটা আমাকে আনহ্যাপি দেখতে চাও আমি তার থেকে বেশি আনহ্যাপি আছি, আর আমাকে পারলে তুমি মাফ করে দিও। জিও এবার কিয়নুর সামনে আসে আর বলে তুমি কার সাথে কথা বলছিলে। কিয়নু বলে ও আমার ফ্রেন্ড, আমার জন্য সে আগুনে পড়েছে। শোনো, যেই আমার সাথে থাকে তারই আমি ক্ষতি করি, তাই তুমিও দূরে সরে থাকো। জিহো সে সময় কিছু বলে না তাকে, কিন্তু সে পার্ক সাং এর কাছে আসে আর বলে আমি কি কোনোভাবে কিয়নুকে প্রোটেক্ট করতে পারবো। পার্ক সাং কারণ জানতে চাইলে জিহো বলে ওকে দেখে না আমার অনেক মায়া হয়, ওকে আমি সত্যি আমার ভালো বন্ধু ভাবি, ওর যদি কিছু হয়, আমি যদি ওকে রক্ষা করতে না পারি, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, তাই আমি ওর রক্ষা কবচ হতে চাই। পার্ক সাং বলে হ্যাঁ যাবে। এরপর সে জিওকে কিয়নুর হিউম্যান অ্যামুলেট বানানোর জন্য তার সারা শরীরে অ্যামুলেট ড্র করে দেয় এবং জিওকে বলে তোমার এমন একটি প্রিয় জিনিস কিয়নুকে দিবে যেটা তোমার অনুপস্থিতিতে কিয়নুর সাথে রাখলে তাকে তোমার হয়ে প্রোটেক্ট করবে। জিও পার্ক সাং এর কথা মতো পরদিন এসেই কিয়নুকে তার প্রিয় একটা ক্যারেক্টার গিফট করে। এরপর দেখি কিয়নু রুমে এসে জিওর দেওয়া ক্যারেক্টার রুমে রাখে, সাথেই তার চোখ পড়ে পার্ক সাং এর দেওয়া গিফট করা একটা লিপ বাম, যেটা পার্ক সাং এর সাথে তার সম্পর্ক ভালো হওয়ার সময় পার্ক সাং তাকে গিফট করেছিল। কিয়নু সেই লিপ বাম পলিতে ময়লার সাথে নিয়ে রাস্তায় ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পারি পার্ক সাংও ওই মহিলাকে খুঁজতে থাকে এবং সে দেখে ওই মহিলা কিয়নুর বাসার সামনে ডাস্টবিনে তার বাচ্চাকে খুঁজতেছিল।
আর কান্না করছিল। পার্ক সাং মহিলাকে পুতুল দেয়। মহিলা তো পুতুল পেয়ে অনেক খুশি হয় এবং পুতুলকে তার বাচ্চা মনে করে। এবং পার্ক সাং দেখে পুতুলের সাথে থাকা বাচ্চা ভূতটাও মাকে পেয়ে হাসতে থাকে খুশিতে। পার্ক সাং তাদের হাসি দেখে খুশি হয়, কিন্তু সে নিচে তাকাতেই দেখে কিয়নো তার লিপ বাম ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা দেখে সে অনেক কান্না করে, কারণ তার ভালোবাসার মানুষ তাকে এতটাই ঘৃণা করে যে তার দেওয়া জিনিসটা পর্যন্ত ফেলে দিয়েছে। আর সেই সময় হঠাৎ করে বৃষ্টি আসে। সে বৃষ্টিতে ভিজেই কাঁদতে থাকে। কিয়নো লিপ বাম ফেলে দিয়ে অশান্তিতে ছিল। তার ভালো লাগছিল না, কারণ যতই হোক পার্ক সাং এর জন্য তার মনের কোথাও না কোথাও এখনো দুর্বলতা ছিল। তাই সে লিপ বাম নিতে বের হয়। সে দেখে পার্ক সাং সেখানে বসে কান্না করছে। পার্ক সাংকে কান্না করতে দেখে তার মাথায় ছাতা ধরে এবং কান্না করতে বারণ করে। পার্ক সাংকে সে তার বাসায় নিয়ে আসে। পার্ক সাং লিপ বাম গিয়নোর বাসায় নিয়ে আসে। গিয়নো তাকে চা খেতে দেয় এবং গিয়নো পার্ক সাংকে ভেজা অবস্থায় দেখে গামছা আনতে যায়। পার্ক সাং খেয়াল করে গিয়নোর রুমে গ্রান্ডমার ছবি, যেগুলোতে অ্যামুলেট ছিল। এবং আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখতে পারি যেদিন ইনহাওয়া গিয়নোর কাছে এসেছিল দিন সে গিয়নোকে এই ছবিগুলো দিয়েছিল। বর্তমানে পার্ক সাং গিয়নোকে বলে এই ছবিগুলোতে অ্যামুলেট কে করেছে। এই অ্যামুলেট করলে তো কোনো জীবিত মানুষ 49 দিনের মধ্যে মারা যায়। গ্রান্ডমা এই অ্যামুলেটের জন্যই মারা গেছে। কেউ তাকে খারাপ আত্মা দিয়ে অভিশাপ দিয়েছে, আর এখন তার আত্মা এই অ্যামুলেটের জন্য শান্তি পাচ্ছে না। গিয়ানো পার্ক সাংকে বলে ইনহাওয়া করেছে। তুমি আর ইনহাওয়া কি আমার সাথে মজা নিচ্ছ? তুমি তো সেদিন ইনহাওয়ার সাথে নাচলে দেখলাম। এরপর সে হাঁটু গেড়ে বসে আর বলে যদি মজা নিয়ে থাকো নিতে পারো। বিশ্বাস করো এই ছবিগুলো আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ পুড়িয়ে দিও না। পার্ক সাং ছবি দিয়ে বলে আমি চলে যাচ্ছি। আমি জানি তুমি বিশ্বাস করো না আমাকে, তারপরও একটা কথা বলি। আমি সত্যি ইনহাওয়াকে আগে চিনতাম না। ওই দিনই ওকে প্রথম দেখেছি। এটা বলে গিয়নোর বাসা থেকে সে চলে যায় এবং গ্রান্ডমার কবরে আসে। আর সে এসে দেখে গ্রান্ডমার কবরেও ইনহাওয়া একটা অ্যামুলেট রেখেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি পার্ক সাং যাওয়ার পর গিয়নো বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। জিহো গিয়নোকে রাস্তায় দেখে ফলো করতে থাকে। জিহো দেখে গিয়নো তার বাবার বাড়িতে এসেছে। আর আমরা দেখতে পারি গিয়নোর বাবা গিয়নোকে পছন্দ করতো না, কারণ সে মনে করতো গিয়নো তার ক্ষতি করবে। আর আমরা তাদের দুজনের কথার মাধ্যমে বুঝতে পারি ইনহাওয়া আসলে গিয়নোর সৎমা ছিল। এরপর গিয়নো ইনহাওয়ার কাছে আসে আর বলে আমার গ্রান্ডমা তো তোমার কিছু করেনি, তাহলে তুমি আমার গ্রান্ডমার ক্ষতি করছো কেন? ইনহাওয়া এটা শুনে হাসতে থাকে আর সে আবারও একটা অ্যামুলেট গিয়নোর কপালে দেয়, গিয়নোকে দুর্বল করে বসে রাখার জন্য। কিন্তু সে দেখে তার অ্যামুলেট কাজ করছে না। কোনো একটা শক্তি তাকে প্রোটেক্ট করছে। আসলে জিওর ক্যারেক্টার গিয়নোকে প্রোটেক্ট করছিল। ইনহাওয়া বুঝতে পারে গিয়নোর পাশে এমন কিছু আছে যেটা তাকে প্রোটেক্ট করছে। তাই সে বলে তোমার বাসায় যাব, চলো, কাজ আছে আমার, এক্ষুনি চলো। গিয়নো আর কি করবে, নিজের দুর্ভাগ্যকে সে মেনে নিয়েছে। সেভাবে ইনহাওয়া হয়তো তার গ্রান্ডমার উপরে করা অভিশাপ তুলে নেবে। সে ইনহাওয়ার সাথে বাসা আসার জন্য গাড়িতে ওঠে। দেখতে পারি এতক্ষণ জিহো বাড়ির সামনেই ছিল। সে ইনহাওয়ার সাথে বেরিয়ে যেতে দেখে পার্ক সাংকে কল করে। এদিকে আমরা পার্ক সাংকে দেখি মাদার সিন ফুল মাস্টারকে নিয়ে ইনহাওয়ার তৈরি অ্যামুলেট নষ্ট করছিল। এরপর সে জিওর কল রিসিভ করে এবং জিও পার্ক সাংকে সব খুলে বলে। এদিকে আমরা দেখতে পারি ইনহাওয়া গিয়নোকে বাইরে থাকতে বলে সে গিয়নোর রুমে যায়। আর সে জিওর দেওয়া ক্যারেক্টারকে খুঁজে পায়। সে এটা নষ্ট করতেই ধরবে, তখনই সেখানে পার্ক সাং আসে। পার্ক সাংকে দেখে গিয়নো সেখানে আসে। পার্ক সাং ইনহাওয়ার থেকে ক্যারেক্টার নিয়ে গিয়নোকে দিয়ে বলে সবসময় তোমার কাছে এটা রাখবে, ওকে দিবে না। এরপর সে ইনহাওয়াকে বলে তুমি এত খারাপ কেন, মানুষকে অভিশাপ দাও কেন, তোমার কি লজ্জা করে না এসব করতে? ইনহাওয়া বলে আমি তো অভিশাপ দিই না, আমি আমার পাওয়ার দিয়ে সবাইকে কন্ট্রোল করি। এটা বলে সে হাসতে থাকে। পার্ক সাং এবার তার পাওয়ার দেখায়, যা দেখে ইনহাওয়া বলে চলো বাইরে একা কথা বলি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি এদিকে মাদার সিন ইনহাওয়াকে থামানোর জন্য জাদু বলে খারাপ আত্মাকে আহ্বান করে, যেন খারাপ আত্মার অভিশাপ ইনহাওয়াকে দুর্বল করে দেয়।
মাদার সিন ইনহাকে অ্যাটাক করতে বলে। এদিকে পার্ক সাং বাইরে আসে আর সে ইনহাকে বলে, তোমার মধ্যে কি মানুষের জন্য বিন্দু পরিমাণও ভালোবাসা নেই? এর আগে তুমি গিওনোকে অভিশাপ দিয়ে কষ্ট দিয়েছো, যার কারণে গ্রান্মা কষ্ট পেত, আর এখন গ্রান্মার আত্মাকে কষ্ট দিচ্ছ যেন গিওনো কষ্ট পায়। তুমি এসব কেন করছো? তখনই গিওনো সেখানে আসে আর সব কথা শুনে তার গ্রান্মার ছবি পুড়িয়ে দেয় আর বলে, তুমি আমার গ্রান্মার আর কোনো ক্ষতি করতে পারবে না। ইনহাওয়া হাসে আর সেখান থেকে চলে যেতে ধরে। পার্ক সাং তার পিছু নেয় আর সামনে এসে বলে, আমি তোমাকে আর গিওনোর কোনো ক্ষতি করতে দিব না। আর আমরা দেখতে পারি তখনই মাদার সিনের তৈরি করা খারাপ আত্মার অভিশাপ ইনহাকে অ্যাটাক করে। তার কারণে সে অনেক দুর্বল হয় আর তার কান দিয়ে রক্ত পড়তে থাকে। পার্ক সাং বলে, এখনো সময় আছে, অশুভ দেবতার পুজো ছেড়ে শুভ দেবতার পুজো করো, খারাপ আত্মাদের বশ করা পুজো করা বন্ধ করো, মানুষের ক্ষতি করা বন্ধ করো, আলোর পথে আসো। ইনহা বলে, আমি সবাইকে দেখে নিব। এটা বলে সে চলে যায়। ইনহাওয়া চলে যাওয়ার পর পার্ক সাং গিওনোর বাড়ির দিকে তাকায় আর বলে, গিওনো, আর মাত্র 2 দিন, তারপর থেকে তুমি মুক্তি পাবে, সাধারণ মানুষ হয়ে যাবে, অভিশাপ কেটে যাবে। এবং সে জিওকে কল করে বলে, কাল আমি থাকবো না, তাই তুমি সারাদিন গিওনোর সাথে সাথে থাকবে। এদিকে দেখতে পারি গিওনো পার্ক সাংয়ের লিপবাম দেখে আর পার্ক সাংয়ের কথা ভাবতে থাকে। বুঝতে পারি সে এখন পার্ক সাংকে একটু হলেও বিশ্বাস করতে আবার শুরু করছে। এদিকে ইনহাকে দেখি সে সেই পরিত্যক্ত বাসায় আসে আর মাদার সিনের সব অ্যামুলেট ছিঁড়ে ফেলে এবং মাদার সিনের শক্তিশালী অ্যামুলেট পুতুলও ভেঙে ফেলে আর খারাপ আত্মাকে তার দিকে আহ্বান করে বলে, আমাকে পাওয়ার দাও, আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা মানুষ বলি দিব। এদিকে আমরা দেখতে পারি মাদার সিন আন্দাজ করতে পারে ইনহাওয়া থেমে থাকবে না, সে কিছু একটা করবেই। তাই ফুল মাস্টার মাদার সিন পার্ক সাং ওই বাসায় এসে দেখে ইনহাওয়া সব অ্যামুলেট ছিঁড়ে ফেলেছে, তাদের রাখা মেন পুতুল অ্যামুলেটও ভেঙে ফেলেছে। আর তখনই তারা দেখে সেখানে অনেক ফেসলেস ভূত আসে। তারা সব ভূতের সাথে ফাইট করে তাড়িয়ে দেয়। এরপর ওই পুতুল অ্যামুলেট আবার সেখানে রাখার জন্য ঠিক করতে ধরে। তবে পার্ক সাং এটা আরো শক্তপোক্তভাবে ভালো করার জন্য এর উপরে নিজের রক্ত দেয়। মাদার সিন আর ফুল মাস্টার দেখে পার্ক সাং গিওনোকে বাঁচানোর জন্য এত মরিয়া হয়েছে যে নিজের রক্ত দিতেও দুবার ভাবছে না। এদিকে দেখতে পারি জিহো সারাদিন গিওনোর রক্ষা কবচ হিসেবে সাথে সাথে ছিল এবং রাতেও তারা একসাথে থাকে। এদিকে দেখতে পারি পার্ক সাংকে মাদার সিন বলে, ব্যথা লাগছে তো তোমার? পার্ক সাং বলে, তুমি তো জানোই এগুলো আমার কাছে কিছু না, ছোট থেকে আমি এর থেকে বেশি ব্যথায় অভ্যস্ত। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখতে পারি মাদার সিন আসলে পার্ক সাংয়ের আসল মা ছিল না। পার্ক সাংয়ের আসল মা বাবা পার্ক সাংকে একটা সামান মন্দিরের ট্রেনিং দিয়ে সামান বানিয়ে ছোট থেকেই তাকে দিয়ে অনেক ইনকাম করত। তবে সে সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকতে চাইতো। যদি সেটা বলতো তার উপর নানা রকম ভাবে টর্চার করা হতো। এত কম বয়সে এত দক্ষ সামান হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টার এসে তাকে উত্ত্যক্ত করে। তার অনিচ্ছা থাকা সত্ত্বেও ইন্টারভিউ নিত এবং তার বিনিময়ে তার মা বাবাকে টাকা দিত। তার মা বাবা এতে অনেক খুশি হয়। একদিন পার্ক সাং রাস্তায় বসে কাঁদছিল, তখনই মাদার সিন তাকে দেখে তার সাথে তার মন্দিরে নিয়ে আসে। এরপর পার্ক সাংকে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু সে সামান বলে তার ক্লাসমেটরা তাকে বুলি করত এবং বুলি করার ভিডিও অনলাইনে আপলোড করত। বর্তমানে দেখি পার্ক সাং এর কথা শুনে মাদার সিন আর ফুল মাস্টার অনেক কষ্ট পায়। এরপর তারা আবার পুতুলটা মিউলেট করে খারাপ আত্মাকে আটকে রাখার জন্য বাড়ির সামনে টানিয়ে রাখে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে গিওনোকে দেখতে পারি পার্ক সাং এর ফেরি চিয়নজি লাইফ কেমন ছিল এর বিস্তারিত জানতে অনলাইনে সার্চ করে, কিন্তু সে সব ভিডিও দেখে অনেক কষ্ট পায়। পরদিন দেখতে পারি পার্ক সাং এর ক্লাসমেট কিম জিনকে এক লোক মারছিল। কিম জিন নিজেকে বাঁচাতে দৌড়ে দৌড়ে ওই পরিত্যক্ত বাড়িতে আসে আর নিজেকে বাঁচাতে বাড়ির ভিতরে ঢুকে পড়ে।
এবং সে নিচে একটা আংটি পরে থাকতে দেখে এবং কৌতূহল বশত সে আংটিটা তার আঙ্গুলে পড়ে, যার কারণে খারাপ আত্মা তার শরীরে ভর করে। এদিকে স্কুলে পার্কসাং সবার সাথে টিম স্টাডি করছিল। সেখানে একটা কুকুরের ভূত আসে আর বুঝতে পারি এই কুকুরের ভূত সবসময় কিমজিনের সাথে থাকতো। এটা ছিল কিমজিনের মৃত কুকুরের আত্মা। কুকুর পার্কসাংকে এসে ডাকতে থাকে। পার্কসাং বুঝতে পারে কুকুরটি কিছু একটা বোঝাতে যাচ্ছে, তাই সে তাকে ফলো করে। কিয়নো এটা নোটিস করে। সে নোটিস করে পার্কসাং স্কুল থেকে বেরিয়ে গেল। এদিকে কিমজিনের কুকুর পার্কসাংকে ওই বাড়িতে নিয়ে আসে। পার্কসাং বুঝতে পারে কিমজিন এখানে আছে। সে মাদার জিনকে মেসেজ দিয়ে বলে সে বাড়ির ভিতরে ঢুকছে। এরপর সে ঢুকে পড়ে আর দেখে কিমজিনের শরীরে কারাব আত্মা ভর করছে। কিমজিনকে বাঁচাতে যায়। কিমজিনকে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলে আর তখনই কিয়নো সেখানে দৌড়ে আসে। কিয়নোকে যেহেতু আগে থেকে ভূত প্রেত আত্মা বেশি আকৃষ্ট করত, তাই তার শরীরে সহজেই খারাপ আত্মা ভর করে। এরপর সে পার্কসাং এর সামনে এসে পার্কসাং এর ক্লোজ হয়ে বলে, হ্যালো সামান, আমাকে ওয়েলকাম করবে না? পার্কসাং বুঝতে পারে খারাপ আত্মা গিয়নোর উপরে ভর করছে। খারাপ আত্মা গিয়নোকে এখন কন্ট্রোল করছে। আচ্ছা, পার্কসাং এবার কি করবে? কি খারাপ আত্মা বা পিশাচের হাত থেকে গিয়নোকে বাঁচাতে পারবে, নাকি গিয়নো ইনহার চক্রান্তে মারা যাবে? দেখতে হলে পরবর্তী পার্ট দেখতে হবে। পরবর্তী পার্ট না আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। আজকের মতো এখানেই, টাটা।